হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? মায়ের হাতের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এসেছি আপনাদের মাঝে ইউনিক একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আপনাদের জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছের রেসিপি। তো এর জন্য প্রথমেই আমার লাগবে ইলিশ মাছ। এর জন্য আমি কয়েক টুকরা ইলিশ মাছ নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিব বাংলাদেশের জাতীয় ফুল মানে শাপলা। এখানে যে শাপলার ডাঁটার অংশগুলো থাকে এগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, জাস্ট 80% সিদ্ধ হয়ে এলে এগুলো আমি নামিয়ে নিব। এবার কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার আমি এগুলো একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। এরপরে দিয়ে দেব আদা রসুন আর জিরার পেস্ট। এবার সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটু পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এই মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু ততটা টেস্টি হবে। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ইলিশ মাছের টুকরাগুলো। ইলিশ মাছটা কিন্তু অনেকেই ভেজে রান্না করেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। এবার মাছগুলো আমি একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমি এক এক করে সব মাছের টুকরাগুলো একটা বাটিতে তুলে নিব। এবার কড়াইতে যে মশলাগুলো আছে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে দিব। এখন শাপলাগুলো একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব। এরপর কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার পানিটা একটু বলক উঠে আসলে এখানে দিয়ে দিব মাছের টুকরোগুলো। এবার একটু সময় নিয়ে রান্না করে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ আমার ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।